আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি ডে 3 ভোকাবুলারি চ্যালেঞ্জের জন্য। আমরা নিশ্চয়ই জানি আমাদের একটা প্লেলিস্ট শুরু হয়েছে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, যেখানে আমরা একই সাথে শব্দার্থ, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডিয়াম, ফ্রেজ, প্রোভার্ব সবকিছু, অ্যানালজি, এগুলো সবকিছুই আমরা পড়ার চেষ্টা করছি ডে টু ডে ওয়াইজ। ইনশাল্লাহ 30 দিনের একটা প্যাকেজে পুরা কোর্সটা তোমরা কমপ্লিট করে ফেলবা এবং এটা কমপ্লিটলি ফ্রি তোমাদের জন্য। ওকে, আজকে আমরা কথা না বাড়িয়ে চলে যাই ডে 3 এর ভোকাবুলারি চ্যালেঞ্জে। আমরা দেখতে পাচ্ছি আগের ক্লাসগুলো যদি করে থাকি, আমরা প্রথমেই দেখতে পাবো কিছু ভার্ব, গ্রুপ ভার্ব। ঠিক আছে, দেখো গ্রুপ ভার্ব এখানে অনেকটা এটা প্রিপোজিশন হিসেবেও কাজ করতে পারে বা তুমি পড়তে পারো, এবং একই সাথে গ্রুপ ভার্ব হিসেবে পড়তে পারো। অর্থাৎ এখন নির্দিষ্ট কিছু অর্থ আছে। ব্রেক ইনটু, ঠিক আছে, আমরা জানি ব্রেক মানে হলো ভাঙা, ব্রেক মানে ভাঙা, ঠিক আছে। কিন্তু আমি যতক্ষণ ব্রেক ইনটু বলবো, ধরো এটার কিন্তু শুধু ভাঙা অর্থে না, এটা ভেঙে প্রবেশ করা অর্থে কিন্তু এটা হয়েছে। ওকে, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট মিডনাইট। ঠিক আছে, রবার বা ডাকাত কি করছে, বাসায় ভেঙে প্রবেশ করছে রাতে। তারপরে দেখো ব্রেক অফ, ব্রেক অফের ক্ষেত্রে আমরা বলবো হঠাৎ থামা, গাড়ি কি ব্রেক অফ করছে। ঠিক আছে, দেখো দ্য স্পিকার ব্রেক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। ঠিক আছে, স্পিকার স্পিচের মাঝে ব্রেক অফ করছিল, মানে কি ব্রোক অফ মানে সে হুট করে থামে গেছে। ব্রেক থ্রু, দেখো ব্রেক থ্রু শব্দটার অর্থ হলো জোর করে ঢোকা। ঠিক আছে, কোনো জায়গায় ধরো তুমি ফোর্সফুলি বা জোর করে প্রবেশ করলে ওই ব্যাপারটাকে আমরা বলতে পারবো ব্রেক থ্রু। তারপরে দেখো ব্রেক আপ, ব্রেক আপ অর্থ ইউজুয়াল অর্থ বন্ধ হওয়া, আরেকটা অর্থ আমরা সবাই জানি, সবার জীবনে হয়তো হয়েছে, আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। ঠিক আছে, ব্রেকস আপ, ব্রেক আপ ধরো আমরা এভাবে বলতে পারি যে দিস ক্লাস ব্রেকস আপ নাও। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি বন্ধ হয়ে গেল বা শেষ হইল। এখন ব্রিং এর, দেখো ব্রিং এর সাথে বেশ কিছু প্রিপোজিশন টাইপ ওয়ার্ড যুক্ত করে আমরা চেঞ্জ করে থাকি। দেখো ব্রিং অ্যাবাউট, এটার অর্থ হলো ঘটানো। দিস ফলি ম্যান ব্রিং অ্যাবাউট হিজ, আচ্ছা ব্রিং অ্যাবাউট বলতে এখানে ব্রিংস হবে অথবা ব্রট হবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক এটা। তারপরে দেখো ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা। দ্য টাইমলি রেইন, সময় মতো বৃষ্টি কি করে, ব্রিংস ফোর্থ গুড ক্রপস, এটা ভালো শস্য বা ভালো ফসল উৎপন্ন করে। তারপরে দেখেন ব্রিং ইন মানে দেওয়া বা প্রচলন করা। দিস হিজ বিজনেস ব্রিংস ইন গুড ইনকাম। ঠিক আছে, মানে দেয়, তাকে কি এনে দেয়। ঠিক আছে, ব্রিংস ইন মানে কি এনে দেওয়াটাই, একটু ওয়েট, এনে দেওয়া। ঠিক আছে, তারপরে দেখো ব্রিং আপ, ব্রিং আপ মানে লালন পালন করা। ছোটবেলা আমরা বলি না যে বর্ন অ্যান্ড ব্রট আপ, এই যে ব্রট কই থেকে আসতেছে, ব্রিং থেকে, মানে ব্রিং আপ মানে লালন পালন করে বড় করা। যেমন হি ওয়াজ ব্রট আপ, ব্রট আপ কিন্তু ব্রিং আপেরই একটা অংশ, মানে পাস্ট ফর্ম, ব্রট আপ বাই মাই ম্যাটারনাল আঙ্কেল। তারপরে আমরা দেখতে থাকি ফ্রেজ এন্ড ইডিয়মস। দেখো অ্যাট অল ইভেন্টস মানে যে কোনো মূল্যে, যে কোনো শর্তে, মানে যাই হয়ে যাক না কেন তুমি একটা কাজ করবে, তুমি বলতে পারো যে আই শ্যাল স্ট্যান্ড বাই হিম, আমি তার পাশে দাঁড়াবো। স্ট্যান্ডের সাথে কিন্তু বাই প্রিপোজিশন বসে। এটা যারা আমরা জব প্রিপারেশন নিচ্ছি অথবা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির, তাদের কিন্তু সবার জানা দরকার যে স্ট্যান্ডের সাথে বাই প্রিপোজিশন বসে। এবং অ্যাট অল ইভেন্টস দাঁড়াবো বলতে কি বোঝাচ্ছে, অ্যাট অল ইভেন্টস দাঁড়াবো বলতে বোঝাচ্ছে যাই হয়ে যাক না কেন। এটার আরেকটা কিন্তু সিনোনিমাস আরেকটা ফ্রেজ আছে, সেটা হলো বাই হুক অর বাই ক্রুক। দেখেন অ্যাট আ লো এব, অ্যাট আ লো এব মানে নিম্নমুখী বা কমতেছে এমন অবস্থায়। ঠিক আছে, দেখো হিজ ফেম ইজ অ্যাট আ লো এব নাও, মানে তার ফেম বা তার খ্যাতি কিন্তু কমছে। ঠিক আছে, নিম্নমুখী শব্দটার অর্থ কি কমার দিকে। লো এব আমরা মনে রাখবো যে কোনো কিছু কমার দিকে বোঝাতে এটা ইউজ করি। অ্যাট আর্মস লেংথ, ঠিক আছে, মানে দূরে। ঠিক আছে, অ্যাট আর্মস লেংথ মানে কি দূরে। দেখো খেয়াল করি, ট্রাই টু কিপ দ্য ব্যাড বয় অ্যাট আর্মস লেংথ। ঠিক আছে, দূরে রাখার চেষ্টা করবা। আমরা কিন্তু এক হাত দূরত্ব বলি বাংলায় কাছে বোঝাতে, বাট এখানে কিন্তু কনফিউজ হবে না যে অ্যাট আর্মস লেংথ কিন্তু আবার উল্টাটা। আর্মস লেংথ বলতে কিন্তু এক হাত দূরত্ব বোঝাচ্ছে না, বোঝাচ্ছে দূরে রাখবা। ঠিক আছে, অ্যাট আ স্ট্রেচ মানে টানা, এক টানা। ঠিক আছে, হি ক্যান রান 10 মাইলস, সে 10 মাইল দৌড়াতে পারে। অ্যাট আ স্ট্রেচ মানে সে টানা না থেমে 10 মাইল দৌড়াতে পারে। তারপর দেখো অ্যাট বে, বে শব্দটার অর্থ হলো
অ্যাট বে, ঠিক আছে, মানে কোণঠাসা, ঠিক আছে। বে বলতে কি বলতো, বে অফ বেঙ্গল আমরা জানি নিশ্চয়ই বে মানে কি, তাই না? এখন এটার সাথে অ্যাট বে সম্পর্ক কি? অ্যাট বে হলো একদম কোনায় গিয়ে পড়েছো, মানে একদম সমুদ্র উপকূলে গিয়ে পড়েছো, ধরো তোমার আর যাওয়ার জায়গা নাই, অমন একটা সেন্সে কোণঠাসা। দ্য টাইগার ওয়াজ অ্যাট বে ইন দ্য বুশ, ঠিক আছে, টাইগারটা বা বাঘটা ঝোপের মধ্যে একদম কোণঠাসা হয়ে গেছিল। তারপরে দেখো হোল্ড ওয়াটার, এটা খুব ইম্পর্টেন্ট। হোল্ড ওয়াটার এটা প্রায় প্রায় আসে। হোল্ড ওয়াটার শব্দটার অর্থ কোনো কিছু, কোনো প্ল্যান সাকসেসফুল হওয়া, ঠিক আছে। মানে এখানে দেখো ধোপে টেকা লেখা আছে, এটা বাংলা অনেকে নাও বুঝতে পারো, মানে এটা হলো ইফেক্টিভ হওয়া। তুমি কোনো প্ল্যান করেছো বা কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছিলে, এইটা ওয়াটার হোল্ড করছে, মানে কি, ধরো তুমি একটা বোতল, এটা চিন্তা করো তোমার প্ল্যানটা বা কাজটা হলো একটা বোতল, এটার মধ্যে পানি রাখছো, পানিটা ঠিকঠাক আছে, এটার কাজ এটা করছে, মানে এটা ইফেক্টিভ হয়েছে, ঠিক আছে। তারপর হোল্ড গুড, একটু দেখো প্রযুক্ত হওয়া বা অ্যাপ্লাই করা, ঠিক আছে, কোনো কিছু অ্যাপ্লাই করা। দেখো দিস রুল উইল নট হোল্ড গুড হিয়ার, মানে এখানে অ্যাপ্লাই হবে না এই নিয়মটা, ঠিক আছে। হোল্ড গুড, হোল্ড দিয়ে তাহলে দেখো দুইটা আমরা কিন্তু ফ্রেজ পাইলাম। তারপরে দেখো ফিশ আউট অফ ওয়াটার, মানে অস্বস্তিকর পরিস্থিতি। তুমি নিশ্চয়ই লাইনটা দেখেই বুঝতেছো, একদম পানির বাইরে মাছ, মানে কি খুবই ছটফট করতেছে এরকম পরিস্থিতি। when he came to the village, সে যখন গ্রামে আসলো, he felt like a fish out of water, মানে সে একদম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল, মানে সে হয়তো সে শহরের ছেলে ছিল এরকম। তারপরে দেখো ফিশ ইন আ ট্রাবলড ওয়াটার, এটাও অনেকটা ধরো এটা বাক্যের উপরে ডিপেন্ড করতেছে। ধরো তুমি কাউকে ফিশ ইন আ ট্রাবলড ওয়াটার অবস্থায় পেয়েছো, মানে তুমি এলোমেলো একটা অবস্থার সুযোগ নিয়েছো, ঠিক আছে। হি মেড আ লট অফ মানি, সে অনেক টাকা উপার্জন করেছে বাই ফিশিং ইন আ ট্রাবলড ওয়াটার, ঠিক আছে। ট্রাবলড ওয়াটার বলতে যে পানির মধ্যে ধরো অনেক মাছ এলোপাথারি ঘোরাফেরা করতেছে, তুমি পুকুরে যদি এখন ফিশিং এ নামো, তাহলে তুমি অনেক মাছ পাবা, তাই না? অনেকটাই ফিশিং ইন আ ট্রাবলড ওয়াটার, এটা অনেকটা এরকম। এই ফিশটা কিন্তু এখানে ভার্ব, মনে রাখবা, এইখানে এই ফিশটা ভার্ব আর এই ফিশটা এখানে ছিল নাউন। ইনাফিক্স মানে ঝামেলায়, প্যারায়, ঠিক আছে, মানে দেখো মুশকিলে পতিত, ঠিক আছে, ডিফিকাল্ট পজিশনে। হি ইজ ইন আ ফিক্স এন্ড ডাজ নট নো হোয়াট টু ডু, মানে সে একটু প্যারায় আছে এবং জানে না কি করবে। ইন ফাইন মানে পরিশেষে, লাস্টে লিখতে পারি, এটা একটা অনেকটা কানেক্টেড হিসেবে তুমি ইউজ করতে পারো, যে ইন ফাইন হি ডিক্লেয়ার্ড হিজ প্ল্যান, সে তার পরিকল্পনা ডিক্লেয়ার করলো বা অ্যাসার্ট করলো, ঠিক আছে। ইন ফুল সুইং মানে পুরা দমে, ধরো পুরা দমে, যে আমরা অন্বেষণ তোমাদের এখন ক্লাস দিয়ে যাচ্ছি রেগুলারলি, তাই না? এইচএসসি, এই যে জব প্রিপারেশনের ভোকাবুলারি, ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য এই ভোকাবুলারি, তারপরে সাজেশন ভিডিওস, এগুলো কি আমরা উই আর গিভিং ইউ দ্য ক্লাসেস ইন ফুল সুইং, তাই তো। তারপরে দেখো ভোকাবুলারির ক্ষেত্রে এই যে শুরুতে, আগেগুলোতে শুরুতে এটা ছিল, আমরা কিছু এ সেগমেন্টের আরো কিছু দেখো, এ সেগমেন্ট শেষ হতে কিন্তু এখনো টাইম আছে, ঠিক আছে। অ্যাভারেজ মানে কি? অর্থলিপ্সা বা লোভ, ঠিক আছে। এই ওয়ার্ডটা তো কমন না, বাট তোমার জানা দরকার। অ্যাভারেজ মানে লোভ, এবং লোভ লালসার একটা খুবই পাওয়ারফুল সিনোনিম হলো লাস্ট, ঠিক আছে। মেইনলি, বাট লাস্টটা কিন্তু শুধু অর্থের ক্ষেত্রে না, লাস্টটা যে কোনো, ধরো আমরা যে রিপু বলি, ঠিক আছে, চাহিদা মানুষের, যে কোনো রিপুর প্রতি অতি বাসনাটাকে লাস্ট হিসেবে ধরা হয়। তবে লাস্ট ফর মানি মূলত অ্যাভারেজ, ঠিক আছে, টাকার যে লোভ। আর অ্যান্টোনিম হতে পারে জেনারোসিটি, ঠিক আছে, জেনারোসিটি, কেউ জেনারাস, ঠিক আছে। এবার দেখেন এভার শব্দটা একটা ভার্ব, এবং এটার অর্থ হলো নিশ্চয়তা সহকারে বলা, মানে তুমি শিওরলি একদম নিশ্চিত দিয়ে কোনো কিছু বলছো। এটা দেখো সিনোনিম হতে পারে অ্যাসার্ট, মানে জোর দিয়ে বলা বা বলা। অ্যান্টোনিম হতে পারে দেখো রেপুডিয়েট, ডিজাভো, ডিনাই, ওকে। তারপরে দেখেন অ্যাভারশন মানে কিন্তু আবার অ্যাভারের থেকে একদম উল্টা, এটা মানে হলো বিমুখতা, ঠিক আছে। অ্যাভার্স সিচুয়েশন আমরা বলি না, দেখো অ্যাভারশন মানে কোনো কিছু থেকে তোমার মন বসছে না, তুমি বিমুখ হতে চাচ্ছ, ঠিক আছে। অ্যাভারশন আমরা দেখতে পাচ্ছি, এটার অর্থ বিরূপতা বা বিমুখতা। দেখো আনউইলিংনেস, রিলাক্টেন্স, ঠিক আছে। তারপরে ধরো আরেকটা ওয়ার্ড আমার পেটে আসতেছে বাট মুখে আসতেছে না, দেখি মনে পড়লে আমি বলবো, ঠিক আছে। আনউইলিংনেস, রিলাক্টেন্স, ইনডিফারেন্ট, ঠিক আছে। ইনডিফারেন্ট এই ওয়ার্ডটাই মাথায় আসতেছিল, আমি এটা লিখে দিই। ইনডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা, ইনডিফারেন্ট মানে কিন্তু আলাদা। ইনডিফারেন্ট মানে উদাসী বা বিমুখ কোনো কিছু থেকে।
আর অ্যান্টোনিম হতে পারে eagerness, inclination। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় ভোকাবুলারি অ্যান্টোনিম সিনোনিমের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ধরো এখানে অ্যাভারশন দিয়েছে, তোমার ইগারনেস মনে ছিল, বাট তুমি লিখে দিয়ে আসছো ইগার, তখন কিন্তু এটা ভুল, ঠিক আছে? ইগার কিন্তু না, ইগারনেস। অকওয়ার্ড শব্দটার অর্থ কি? আনাড়ি, অপটু বা অপ্রস্তুত বা বিব্রতকর এরকম, ঠিক আছে? এটার সিনোনিম হতে পারে ক্লামজি, গশ, ঠিক আছে? তারপরে অ্যান্টোনিম দেখো ডেক্সট্রাস, মানে কি বলেন তো? পটু, ঠিক আছে? স্কিলফুল। তারপরে দেখো অ্যাবডিকেট মানে পদত্যাগ করা, ঠিক আছে? অ্যাবডিকেট মানে পদত্যাগ করা। আমরা প্রায় মিছিল দেখি, বিভিন্ন সমাবেশ দেখি যে কার পদত্যাগ চাই, ওইটা কি? অ্যাবডিকেট অর্থ পদত্যাগ করা। এখানে সিনোনিম হতে পারে রিলিঙ্কুইশ, রিনাউন্স, ঠিক আছে? এবং অ্যান্টোনিম দেখো ক্লেম, মানে কোনো কিছু দাবি করা, আর পদত্যাগ করা এক জিনিস আর দাবি করা আরেক রকম। অ্যাকিউমেন শব্দটির অর্থ তীক্ষ্ণ বুদ্ধি। অ্যাকিউমেন আমরা দেখতে পাচ্ছি এখানে তীক্ষ্ণ বুদ্ধি। এর দেখো সিনোনিম কি কি লিখতে পারো? ক্লেভারনেস, খুব ইজিলি এটাই লিখে দেয়, বেটার হবে, ঠিক আছে? আমরা যদি স্যাগেসিটি না জেনে থাকি তাহলে ক্লেভারনেস লেখাটা ভালো। এবং অ্যান্টোনিম আমরা লিখবো ইগনোরেন্স। অ্যাডভার্সারি শব্দটার অর্থ দেখো বিপক্ষ বা শত্রু, ঠিক আছে? এটা কিন্তু ভার্ব না, এটা নাউন। বিপক্ষ বা শত্রু, এর সিনোনিম ফো। এমন এনিমির খুবই কমন একটা সিনোনিম হলো ফো, এবং এনিমি নিজেই তুমি দিতে পারো, ঠিক আছে? এবং অ্যাডভার্সারি, এখানে সাপোর্টটা হয় না, কারণ ওখানে ভার্ব আমি কেটে দিছি। অ্যাডভোকেট হতে পারে, ফ্রেন্ড হতে পারে। ওকে। অ্যাফ্লুয়েন্ট মানে ধনবান বা যার অনেক টাকা পয়সা আছে বা ওয়েল অফ, ঠিক আছে? এরকম ব্যাপারগুলোকে আমরা বলি অ্যাফ্লুয়েন্ট। কোনো মানুষ অ্যাফ্লুয়েন্ট মানে কি? সে অনেক ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করে অথবা টাকা পয়সা আছে। আমরা রিচ লিখতে পারি, ওয়েলদি লিখতে পারি, ওয়েল টু ডু অথবা ওয়েল অফ, ঠিক আছে? ওয়েল টু ডু অর অফ, মানে ওয়েলের সাথে ও ডাবল এফ অফ যুক্ত করলে আমরা কি ওয়েল অফ পাবো। তারপরে দেখো ইম্পোভারাইজড, ঠিক আছে? অ্যান্টোনিম হতে পারে ইম্পোভারাইজড, মানে যে পভার্টির আন্ডারে আছে, যে পোর হতে পারে, ঠিক আছে? পোর কিন্তু লিখতে পারো ইজিলি। তারপরে দেখো অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট শব্দটার অর্থ অবনতি হওয়া। এর আমরা সিনোনিম দিব ওরজেন অথবা লেসেন, ঠিক আছে? কমা কমা, মানে আমরা কি অ্যাগ্রেভেট মানে কি জানবো? ওরজেন বা লেসেন অথবা রিডিউস, ঠিক আছে? অ্যান্টোনিম হিসেবে দেখো ইমপ্রুভ, মিটিগেট, ইন্টেন্সিফাই। এজিটেট মানে বিক্ষুব্ধ করা, মানে রেগে যাওয়া, ঠিক আছে? রাগিয়ে দেওয়া। এটা কি সিনোনিম আছে দেখো এক্সাইট, ইনসাইট। আর অ্যান্টোনিম একটাই প্যাসিফাই, মানে শান্ত করা। এটা শান্ত করা, এটা রাগান্বিত করে দেওয়া। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যালার্মড, আমরা কোনো কিছুর প্রতি অ্যালার্ম বা সতর্ক বা আতঙ্কিত হওয়া, এটা ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। অ্যালার্মড অ্যাট কোনো সিচুয়েশন, ঠিক আছে? তারপর অ্যালার্ট, অ্যালার্ট টু, ঠিক আছে? আমাদের যে ধরো ভার্সিটিতে ভর্তি হবা, আর এরপরে কি আমাদেরকে হল অ্যালট করা হয়, ঠিক আছে? হল অ্যালটেড টু আস, ঠিক আছে? দ্য হলস আর অ্যালটেড টু দ্য স্টুডেন্টস। এখানে অ্যালট মানে কি করা? বিলি করা, এই যে ভাগ করে দেওয়া হয় না, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় না, এই ব্যাপারটা হলো অ্যালট করা বা বিভাজন করা। বিভাজন করার তো না, অ্যাকচুয়ালি ভাগ করে দেওয়া, ঠিক আছে? বিলিয়ে দেওয়া। অল্টারনেটিভ টু, এটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ টু, ঠিক আছে? এটা কিন্তু ভালো মতো আমরা পড়বো। কোনো কিছুর বিকল্প, ধরো দিস কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট, মানে এই কোয়েশ্চেনটা ওই কোয়েশ্চেনের বিপরীত, মানে ধরো বিকল্প। aloof from, aloof from মানে দূরে থাকা। keep yourself aloof from bad company, ঠিক আছে? তোমার নিজেকে কি করবা? ব্যাড কোম্পানি থেকে দূরে রাখবা। aloof from, ওকে? অ্যাম্বিশন ফর, আমাদের অনেকের অ্যাম্বিশন থাকে, বাট অ্যাম্বিশনের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর ইউজ হয়। আমাদের অ্যাম্বিশন থাকে কিছুর জন্য, ঠিক আছে? কিছুর প্রতি না। নট অ্যাম্বিশন টু বা অ্যাম্বিশন অন্য কিছু না, অ্যাম্বিশন ফর, কোনো কিছুর জন্য অ্যাম্বিশন থাকে, ঠিক আছে? এভাবে মনে রাখবো। অ্যারাইভ অ্যাট, কোনো জায়গায় আমরা পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভ এর সাথে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। আমরা বলতে পারি উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আর্গিউ উইথ, আমরা যখন আর্গিউ করি, আমরা যখন কোনো পার্সনের সাথে আর্গিউ করব তখন আমরা উইথ ব্যবহার করব, ঠিক আছে? আর যখন কোনো কিছুর এগেইনস্ট আর্গিউ করব, মানে কোনো পয়েন্টের, তখন এগেইনস্ট ব্যবহার করব, ঠিক আছে? যদি পয়েন্টার পক্ষে হয় ফর, না তো এগেইনস্ট, ঠিক আছে? যেমন ডিবেট কম্পিটিশন আমরা যদি দেখে থাকি বা বিতর্ক প্রতিযোগিতা যদি দেখে থাকো,
একটা ফর একটা এগেইনস্ট, তাই না? উই আর আর্গিউং আইদার ফর দ্য মোশন অর এগেইনস্ট দ্য মোশন। এটা হলো টপিকের ক্ষেত্রে, ডিবেটের কথাটা মনে রাখবা। আর তুমি যখন একটা মানুষের সাথে আর্গিউ করতেছো তখন ইউ আর আর্গুইং উইথ দ্যাট পারসন, উইথ রহিম করিম যদু মধু। তারপরে দেখো কোনো কাজ যখন আমাদেরকে দেওয়া হয় ওইটাকে আমরা বলি অ্যাসাইন করা। যখন আমাদের প্রতি অ্যাসাইন করা হয়, অ্যাসাইন টু আস, ঠিক আছে, নির্দিষ্ট করে দেওয়া। হি অ্যাসাইন দ্য টাস্ক টু মি। ashamed of, ashamed এর সাথে of, ঠিক আছে, ashamed of মানে লজ্জিত, he is not ashamed of his conduct। আর ashamed for কখন f হয় কখন for হয় এই ব্যাপারটা বুঝতে হবে। for হয় যখন তুমি কোনো পার্সনের জন্য লজ্জিত বা কেউ কোনো পার্সনের জন্য লজ্জিত, আর of হয় যখন কোনো বিষয়ের প্রতি লজ্জিত, কোনো বিষয় নিয়ে লজ্জিত, ঠিক আছে। যেমন ashamed of his conduct, not he, ঠিক আছে, তার জন্য কিন্তু ashamed না, তার ব্যবহারের জন্য ashamed, এই জন্য of। বাট আই ফিল অ্যাশেমড অফ ইউ, আমি তোমার জন্য অ্যাশেমড, তখন এখানে আই ফিল অ্যাশেমড ফর ইউ, ঠিক আছে, নট অফ। ওকে, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। স্পেলিং গুলো আমরা দেখে নিব। দেখো কিছু কিছু স্পেলিং আছে, স্পেলিং এর লিস্টটা একটু খুব ভালো মতো খেয়াল করবা। অ্যাফ্লুয়েন্স, অ্যাফরেস্টেশন, ঠিক আছে, অ্যাফরেস্টেশন। দেখো ফরেস্ট বানানে ইউজুয়ালি কি একটা এফ, বাট অ্যাফরেস্টেশন তখন কিন্তু দুইটা এফ। আমি মানে ডাউটফুল জায়গাগুলো আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি। অ্যাগ্লোমারেশন বস্তুপিণ্ড, অ্যাগ্রেন্ডাইজ বাড়ানো, অ্যাগ্রিগেট একত্র করা, অ্যামেলিওরেট আরো উন্নত করা, অ্যানিভার্সারি বার্ষিকী, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, অ্যানাউন্সমেন্টে ডাবল এন, এটা খেয়াল রাখবো, কমন বানান বাট ভুল করি আমরা। অ্যানোনিমাসে আবার কোনো নো ডাবল, ঠিক আছে, অ্যানোনিমাস পুরাটাই সিঙ্গেল লেটারের হইছে কিন্তু। অ্যানোফিলিস, অ্যানোফিলিস হলো ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা। অ্যান্টিডিলুভিয়ান এটা হলো সেকেলে, ঠিক আছে। এইগুলো কিন্তু অর্থও তোমাদের জানা প্রয়োজন, যাদের পরীক্ষা তারা অবশ্যই ভালো মতো পড়বা। দেখো আপ্রেইজ যখন এ যুক্ত হয় কিন্তু অনেক ওয়ার্ডের কনসোনেন্টের ডাবল হয়ে যায় শুরুতে এ যুক্ত হলে নতুন একটা ওয়ার্ডের। যেমন প্রেইজে কিন্তু প্রশংসা করা নাই, আপ্রেইজ এখানে ডাবল পি, ঠিক আছে, পি একটা ছিল প্রেইজে, বাট আপ্রেইজে ডাবল পি। এই ব্যাপারগুলো কিন্তু আমি দাগাই দিচ্ছি, এগুলো তোমরাও দাগাই নিবা অবশ্যই। শীটটা কমেন্ট লিংকে দেওয়া থাকবে, এটা অবশ্যই 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 দেখার বিষয়, ঠিক আছে। প্রভার্ব এবং ট্রান্সলেশন, দেখো কমন কমন কিছু প্রভাব আমি স্টার মার্ক দিয়ে দিব, সবগুলোই আমরা পড়বো, তবে স্টার মার্ক গুলো বেশি দরকার, ঠিক আছে। দেখো কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো, ঠিক আছে, এবং দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অনেকটা কানেক্টেড। বাট সঙ্গর কথা যখন উঠবে তখন আমরা কোম্পানির এটা লিখবো বা এটা চুজ করব, বেটার অ্যালোন দেন ইন আ ব্যাড কোম্পানি, ঠিক আছে। একা থাকা ভালো, ব্যাড কোম্পানির সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। বেটার অ্যান এমটি হাউস দেন আ ব্যাড টেনান্ট, এইটা টেনান্টের কথা উঠবে। টেনান্ট মানে বসবাস করে, যে কোনো বাসায় যে বসবাস করে তারা হলো কি টেনান্ট, অর্থাৎ খালি বাসা ভালো একটা খারাপ ভাড়াটিয়ার চেয়ে, ঠিক আছে। দেখো ঝোপ বুঝে কোপ মারো, as the wind blows you must set your sail, ঠিক আছে। যেমন কর্ম তেমন ফল, এটা খুব ইম্পর্টেন্ট। as you sow so you reap, as you sow, এই sow কিন্তু বপন করা, ঠিক আছে, এবং so you reap মানে তুমি তাই কি ফলাফল পাবে। দেখো কেবল মন দিয়েই মন জয় করা যায়, হার্ট অ্যালোন বাইজ হার্ট, এটা অত ইম্পর্টেন্ট না। দেখো সবগুলো মোটামুটি আমরা পড়ে ফেলবো। এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, লেন্ড ইউর মানি অ্যান্ড লুজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে, টাকায় বন্ধুত্ব নষ্ট, এটা খুব মানে এটা বেশ জনপ্রিয় একটা প্রভাব। ওকে আমরা সবই পড়ে ফেলবো, দেখি এগুলা শীট থেকে অবশ্যই অবশ্যই পড়ে নিবা। বাট এখানে খুবই ইম্পর্টেন্ট অনেক কিছু নাই, এখানে এইটা এবং এইটা খুব কমন, তাছাড়া সেরকম নাই। এখানে হাইলি প্রবাবল মানে খুব বেশি আসার চান্স এমন ফ্রেজ এবং ইডিয়মস এর মধ্যে দেখি। দেখো ল্যান্ডস্লাইড ভিক্টরি মানে তাৎপর্যপূর্ণ বিজয়, মানে খুবই মানে একটা গ্লোরিয়াস বিজয়, ঠিক আছে, এটাকে আমরা কি বলি ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা মনে থাকবে। এরপরে দেখতে পাচ্ছ লুক ডাউন আপন, দেখো লুক ডাউন আপন কারোর প্রতি, লুক ডাউন আপন সামওয়ান মানে হলো তার প্রতি তুমি
হেয় করে দেখা, ঠিক আছে, তুমি ছোট করে দেখা। এখানে ঘৃণা করার অর্থ আছে, বাট এটা আসলে কাউকে ছোট করে দেখা, ঠিক আছে। আমরা বলি না, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, গরিবের দিকে একদম তাদেরকে হেয় করো না। স্কেপগোট শব্দটার অর্থ হলো দোষ চাপানো, ঠিক আছে, অন্যদেরকে ব্লেম দেওয়া। তারপর টেল আপন, স্কেপগোট কিন্তু আমরা আগের দিনও পড়েছি, তাই না। টেল আপন শব্দটা হলো প্রভাবিত করা বা ইফেক্ট করা, কোনো কিছু টেল, ইট ইজ টেলিং আপন সামথিং, মানে হলো প্রভাব করছে। এরপরে দেখো অ্যানালজির মধ্যে আছে, অ্যানালজি গুলো কিন্তু আমরা যদি যত প্র্যাকটিস করব আগের গুলো, দেখবা তুমি ইজিলি সলভ করতে পারছো। প্রথম কোশ্চেনটা দেখে ফেলি, দেখো গগলস ইজ টু আইস, মানে গগলস মানে চশমা পরা হয় চোখে, তাহলে বাকি কোনটা মিল আছে? হেলমেট ইজ টু হেড, ইয়াররিংস ইজ টু ইয়ার, ব্রাশ ইজ টু টিথ, লেদার ইজ টু হাইড, হ্যান্ড ইজ টু ফিট। দেখো এখানে কি হবে বলো তো? দেখো এখানে অ্যান্সারটা হবে এ নাম্বার, কারণ গগলসে শুধু যে চশমা চোখে পড়ে এই লজিক দিয়ে ভাবলে তুমি পারবা না এটা। এখানে লজিক আরেকটা আছে, প্রোটেকশন, চোখকে প্রোটেক্ট করে গগলস, তাই না। গগলস, যে কোনো গগলস কিন্তু খালি স্পেকটেকলস চশমা না, ঠিক আছে, ওইটাকে গগলস বলা হয় ইনফরমালি। বাট তুমি যখন ধরো বলছো যে সুইমিং এর টাইম আমরা গগলস পরি পানি থেকে প্রোটেক্ট করার জন্য, তাই না, কোনো গ্যাস চেম্বার বা ওই রকম যে গ্যাস ফিল্ডে যাওয়ার সময় গগলস পরা হয়। সো গগলস যেমন চোখকে প্রোটেক্ট করছে, হেলমেট প্রোটেক্ট করছে, বাট ইয়াররিং কি ইয়ারকে প্রোটেক্ট করে না, তাই না। সো অন্যগুলা হবে না। এই দুইটার মধ্যে কনফিউশন বাঁধার কথা, যে হেলমেট হেড, ইয়াররিংস ইয়ার, ইয়াররিংস ইয়ারে পড়ে, বাট এটা প্রোটেক্ট করে না। সো এইটা অ্যান্সার, ঠিক আছে, লজিকটা বুঝতে পারতে হবে কিন্তু। তারপরে দেখো মাটন ইজ টু শিপ, ঠিক আছে, মাটন ইজ টু শিপ, তাহলে কোনটা হবে? ব্রিড ইজ টু ল্যাম্প, কাফ ইজ টু কাউ, হাইড ইজ টু বাফেলো, সো ইজ টু পিগ, বিফ ইজ টু স্টিয়ার, ঠিক আছে। এবার দেখি, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। দেখো এখানে মাটন, মাটন হলো মাংসের নাম, মাটন কিন্তু প্রাণীর নাম না, মাটন হলো মাংসের নাম। শিপের মাংসকে আমরা বলতেছি মাটন, ঠিক আছে। তাহলে স্টিয়ারের মাংসকে আমরা কি বলি? বিফ বলি। স্টিয়ার মানে তো বলদ, ঠিক আছে, ওইটা কিন্তু বিফ হিসেবেই কাউন্ট হয়, বলদ হোক আর যাই হোক, তাই না। তারপরে দেখো চিফ ইজ টু ট্রাইব, ঠিক আছে, ট্রাইবের কি হেড কে থাকে? চিফ। ট্রাইবের যে কোনো ট্রাইবের নেতাকে চিফ, নেতা, ঠিক আছে। তাহলে ম্যাসকট ইজ টু ট্রুপ, ভোটার ইজ টু সিনেট, পার্টনার ইজ টু ম্যারেজ, ক্যাপ্টেন ইজ টু টিম, মিউজিশিয়ান ইজ টু ব্যান্ড। এখানে শুধুমাত্র এইটা, ঠিক আছে। লিডার দিক থেকে, লিডিং ব্যাপারটা চিন্তা করো, টিমের লিডার কে? ক্যাপ্টেন। তারপরে দেখো অ্যাটলাস ইজ টু ম্যাপস, ঠিক আছে। অ্যাটলাস কি জিনিস আগে আমাদের জানতে হবে। অ্যাটলাস হলো মানচিত্রের বই, ঠিক আছে। এখানে অনেক টাইপের ম্যাপস থাকে। এখানে দেখো ম্যাপ যেখানে থাকে ওইটাকে আমরা বলতেছি অ্যাটলাস, ঠিক আছে, মানচিত্রের বই। মানে অনেক ম্যাপ থাকে যেখানে, ওইটাকে আমরা বলতেছি অ্যাটলাস। এখানে দেখো এই সাথে, এই লজিকের সাথে মিলে কি অ্যাক্রোব্যাটস, অনেক অ্যাক্রোব্যাটস থাকলে কি এটা সার্কাস হয়? সার্কাস আসলে অনেক বড় একটা ইভেন্ট, শুধু অ্যাক্রোব্যাটস থাকলেই সার্কাস হয় না। তারপরে দেখো হুইলস, হুইলস থাকলে কি কার হয়ে যায়? এটাও না, তাই না। দেখো সায়েন্স থাকলে কি রোড হয়ে যায়? নো। প্ল্যানেটস থাকলেই কি স্টার হয়ে যায়? এটা কোনোভাবেই না। দেখো বাট ফটোগ্রাফ, মেইনলি কিন্তু ফটোগ্রাফ থাকলে ওটা অ্যালবাম হয়, তাই না। অ্যালবাম কিন্তু ফুললি মেড অফ ফটোগ্রাফ, এবং অ্যাটলাসের সাথে মিলতেছে। অনেক অ্যাটলাসের যেমন মানচিত্রের বই অনেকগুলো ফটো থাকে, সরি অনেকগুলো ম্যাপ থাকে, অ্যালবামেও কিন্তু অনেক ফটোস থাকে। তারপরে দেখো কশন ইজ টু অ্যাক্সিডেন্ট, তাহলে কোনটা ঠিক হবে? radar is to collision, worry is to disaster। দেখো এইটা লজিক খুব ভালো মতো বোঝা লাগবে তোমাদের, ঠিক আছে। এখানে কিন্তু লজিক আছে কি, কশন যদি দাও, কশন থাকলে পরেরটা মানে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। মানে প্রথমটা থাকলে পরেরটা অ্যাভয়েড করা যাবে। দেখো তো এখান থেকে শুরু করি। দেখো ওয়ারি বা চিন্তা করলে কি ডিজাস্টার অ্যাভয়েড করা যাবে? না, অ্যান্সার হলো নো। স্যানিটেশন থাকলেই কি হেলথ অ্যাভয়েড করা যাবে? এটা তো কোনো প্রশ্নই হইল না, অপশনই হইল না, ঠিক আছে। পুলিশম্যান থাকলেই কি ক্রিমিনাল অ্যাভয়েড করা যাবে? নো, ঠিক আছে। পুলিশম্যান অনেক আগে থেকে আছে, বাট ক্রিমিনালও আছে। কেয়ারলেসনেস, ঠিক আছে, কেয়ারলেসনেস থাকলেই কি, এটা কি লেখা ছিল কলমে রেখে গেছে,
প্ল্যান অ্যাভয়েড করে দেবে, এটাও হবে না, মানে ইলজিক্যাল লজিক্যাল অ্যান্সার। এইটা যদি দেখো, রাডার থাকলে কলিশন অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। রাডারের কাজ কি, যে পজিশন বিভিন্ন এয়ার ভেহিকেল বা বিভিন্ন যেগুলোতে নেটওয়ার্ক কি ট্রান্সমিট হচ্ছে, এরকম ভেহিকেল বা ড্রোন, এগুলোর কি পজিশন বের করা, বা শিপ, ঠিক আছে। সো এগুলো কিন্তু দূরের থেকে দেখা যায় রাডারে, সো কলিশনটা বা ধাক্কা খাওয়াটা অ্যাভয়েড করা যায়। তারপরে দেখো স্ক্যাপেল ইজ টু সার্জন, সার্জন স্ক্যাপেল ইউজ করে, এবং এটাতে মিলবে কি জানো, মিলবে জাস্ট ক্লেভার ইজ টু বুচার, ক্লেভার অর্থাৎ মাংস কাটার ছুরি ইউজ করে, ঠিক আছে। ডাক্তার যেমন স্ক্যাপেল ইউজ করতেছে, বুচার কি ইউজ করে, বুচার ইউজ করে ক্লেভার। তারপর এখন আইল্যান্ড ইজ টু আর্কিপেলাগো, ঠিক আছে। আর্কিপেলাগো মানে দ্বীপপুঞ্জ, এবং আইল্যান্ড মানে একটা দ্বীপ, অনেকগুলো আইল্যান্ড যখন একত্রিত হয় ওইটাকে বলতেছে আর্কিপেলাগো। এখন দেখো তোমার লজিক হলো, অনেক আইল্যান্ড মিলে যেটা হয় সেটা আর্কিপেলাগো, অনেক টিম মিলে একটা প্লেয়ার হয় না, অনেক স্টার মিলে গ্যালাক্সি হয়, ইয়েস হয়, ঠিক আছে। অন্যগুলো দেখি মেলে কিনা। স্ফিয়ার, অনেক স্ফিয়ার মিলে কি হেমিস্ফিয়ার হয়, নো। কন্টিনেন্ট মিলে কি ওশেন হয়, এটাও না। ইন্ডিভিজুয়াল মিলে কি সোল হয়, না। শুধুমাত্র এইটা মিলে, ঠিক আছে, অনেক স্টার বা অনেক নক্ষত্র এগুলো মিলে কিন্তু গ্যালাক্সি নক্ষত্রপুঞ্জ হয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো কলিগস প্রফেশন, ঠিক আছে। এখানে লজিকটা বুঝতে হবে, প্রফেশনাল লোকদের যারা এক প্রফেশনে কাজ করে তাদেরকে কলিগস বলে, ঠিক আছে। যারা এক টিমে কাজ করে তাদেরকে রাইভাল বলে না, তাই না। তারপরে দেখো আচ্ছা এইটাতে সিটে পড়ে আসতেছি, বাকিগুলো আগে বলি। দেখো এক কান্ট্রিতে যারা কাজ করে তারা কি এক্সাইলস, না। যারা এক গেমে আছে তারা কি স্পেকটেটর, না। এখানে প্লেয়ারও আছে, এক ট্রেনে যারা আছে সেগুলো কি ক্রিকেট, না। বাট এই দেখো সি নাম্বারটায় একই ফ্যামিলির লোকদের কি বলা হয় জানো, কিনসফোক, কিনসফোক, ঠিক আছে। আমরা কিথ এন্ড কিন এইটা ওয়ার্ডটা সম্পর্কে আমরা কম বেশি পরিচিত, মানে আত্মীয় স্বজন, তাই না। এই কিনসফোক এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি, কিনসফোক মানে একই ফ্যামিলির লোকজন। দেখো টাইম, ক্রোনোমিটার, ক্রোনোমিটার হলো সময় মাপার যন্ত্র, ঠিক আছে। সো ওই একইভাবে তোমাকে বলতে হবে, দেখো প্রথমে যন্ত্র থাকবে, প্রথমে যন্ত্র আছে সি ডি আর ই, ঠিক আছে। ওডোমিটার, কার্ডিওগ্রাফ, থার্মোমিটার, এই কোনটা ঠিক। এখন টাইম মাপে, থার্মোমিটার কি করে, এখানে কি ডিগ্রি মাপে, না। থার্মোমিটার টেম্পারেচার মাপে, এটা হবে না। ওডোমিটার কি ডিস্টেন্স, আর কার্ডিওগ্রাফ ইজ টু হার্ট, ঠিক আছে। কার্ডিওগ্রাফ, কার্ডিওগ্রাফ কিন্তু কোনো যন্ত্র না, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে না, ঠিক আছে, এটা একটা সিস্টেম। ওকে, দেখেন ওডোমিটার ডিস্টেন্স, এইটা হলো পারফেক্ট অ্যান্সার, কারণ ওডোমিটার ডিস্টেন্স মাপার যন্ত্র। এরপরে দেখো স্টেথোস্কোপ ইজ টু ফিজিশিয়ান, ফিজিশিয়ান বা ডাক্তার ইউজ করে স্টেথোস্কোপ। এখন দেখো কোনটা হবে, দেখো এই যে দেখো ওয়াটার ট্যাঙ্ক তো হবে না, টিচারের সাথে তো স্ক্যাপেলের সম্পর্কই নাই, ডাক্তারের জিনিস। অথর কি ইউজ করে, কলম ইউজ করলেও হইতো, এখানে এডিটর লেখা হবে না। স্কাল্পটর স্ট্যাচু ইউজ করে, স্ট্যাচু ইউজ করে না, স্ট্যাচু বানায়, ঠিক আছে। যন্ত্রটা কি, দেখো পেস্টেল, এটা ফার্মাসিস্ট, ফার্মাসিস্টরা অনেক কিছু গুঁড়া করে, ঠিক আছে, চূর্ণ করে, এজন্য তারা কি ইউজ করে, পেস্টেল ইউজ করে। বা আমরা এই যে ধরো আমরা গ্রামের বাসায় গেলে কি দেখতে পাই, ছোট আমাদের বাসাতেও থাকতে পারে হামানদিস্তা যেটা বলে, তাই না, যেটাতে কি জিনিসপত্র গুঁড়া করা হয়, ওই ব্যাপারটার মতোই অনেকটা ফার্মাসিস্টরা ক্লাসিক্যাল টাইমে ইউজ করতো, ওই ব্যাপারটাকে আমরা বলছি পেস্টেল। আচ্ছা, তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। 3 নাম্বার ডে কিন্তু আমরা শেষ করে ফেলেছি ভোকাবুলারির। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ বা খ ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ মানবিক বিভাগ থেকে অথবা সায়েন্স বা কমার্স থেকে বিভাগ পরিবর্তন করতে, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হলো আমাদের ভার্সিটি বি জয় এই কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ইন্টারনালি, এবং তুমি চাইলে এখনো এনরোল করে ফেলতে পারবা। এখানে কিন্তু 120 প্লাস আরো বেশি ক্লাস থাকছে এবং রেগুলার এক্সাম থাকছে, এবং টিচার প্যানেল সম্পর্কে তোমাদের ডিটেইলস অবশ্যই জেনে যাবা। তুমি জাস্ট অন্বেষণের পেজে নক দাও,
মানে কোনো সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম তোমাদের হবে না, ঠিক আছে। স্মুথ কন্ডাক্টিং একটা কোর্স, ইজিলি তুমি প্রতিটা ভার্সিটির প্রিপারেশন হবে, শুধু ঢাবিকে কেন্দ্র করে একটা কোর্স না, তুমি পুরা অ্যাডমিশন কোর্সটা একটাই কোর্সে এনরোল করে যেন পুরাটা পার করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। ওকে, তোমরা যদি ভার্সিটি বিজয়ে আসো তাহলে অবশ্যই তোমাদের সাথে রেগুলার ক্লাসে একদম কোর্সের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।